গুড মর্নিং। মর্নিংটা হয়েছে আমার মোটামুটি সকাল 6টা 10-এর দিকে, আর এখন ঘুরতে বাজে 8টা। মেয়ে স্কুলে গেল, ছেলেকে এই যে ঘুম পাড়ালাম। দাঁড়াও দেখাই, এই দেখো ছেলে ঘুমালো। আমরা বারান্দায় এখানে মশারি টাঙিয়ে শুয়েছিলাম, কারণ ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম। আর কালকে ছেলেও খুব জ্বালাতন করছিল, তার জন্য কোনো কাজকর্ম হয়নি। চলো ঝটপট করে কাজকর্ম করে নিই গা। এই যে বিছানার অবস্থাটা দেখো, কালকে সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। রাত্রে ভেবেছিলাম বিছানাটা গুছিয়ে রাখবো, কিন্তু সেটা আর করা হয়নি। পার্সোনালি অনেক মানুষ আছে যারা আমাকে বলে যে ছেলে মেয়ে নিয়ে তো একাই থাকো, তোমার আর কি কাজ। তাদেরকে কিভাবে বোঝায় যে একা হাতে আর কি কত দিক সামলাতে হয় আর কতটা পরিমাণে কষ্ট করতে হয়। আর যদি বাজার না করি খেতে পাবো না, রান্না না করি খেতে পাবো না। আর আমার মনে হয় তারা যারা এইসব কথাগুলো বলে, তারা মনে হয় সত্যি কথা বলতে ঘর দৌড় পরিষ্কার করে না, ঘর দৌড় মোছামুছি করে না, ঝাড়াঝুড়ো করে না। ঘরের যে আসবাবপত্র জিনিসপত্রগুলো থাকে সেগুলোও মনে হয় সব সময় নিট অ্যান্ড ক্লিন করে মোছে বলে আমার মনে হয় না। কারণ আমি ওই যে সারাদিনের পরেও বলে না, যেটুকুনি সময় পাই ছেলে ঘুমিয়ে যাওয়ার পরে মনে হয় এই জায়গাটা একটু পরিষ্কার করি, আজকে একটু সময় আছে, ছেলে ঘুমাচ্ছে, তাহলে আজকে এই কাজটা একটু করে নিই। এরকম আমার সব সময়ই মনে হয়। আর সত্যি কথা বলতে 3 বেলা গরম খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে শুধু ডাল কিংবা ডাল করলাম, ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম, কি আলু ভাজা করলাম, আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। আসলে ছোটোর থেকে তো এরকমভাবে খাওয়া দাওয়া করে কোনো দিন মানুষ হয়নি। বাপের বাড়িতেও তাই, যাই হোক ভালো মন্দ দিয়ে খেয়েছি, শ্বশুরবাড়িতেও তাই 2-3-4 রকম ছাড়া কোনো দিন খাবার দাবার খাইনি। তো ওইটা একটা অভ্যাসে, মানে কি বলে না, একটা দাঁতে আঠা লেগে গেছে, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। তবুও তো এখন দেখেছো তোমরা, পারি না প্রত্যেক দিন, কোনো দিন হয়তো এক তরকারি ভাত করেও খেয়ে নিই, কিন্তু এই সিদ্ধ সাদাটা খুব কম খাওয়া হয়। সারাদিনের কষ্টের পরে মনে হয় যদি একটু ঠিকঠাকভাবে খেতেও না পারি, তাহলে আর কি করব। আর এই যে সারাদিনকার যে সংসারের কাজ, রান্না বান্না কাচা ধোয়া, এর সাথে একটা মানুষ থাকলে কী বা হতো, না দুটো চাল আমাকে বেশি নিতে হতো, কি দুটো আলু আমাকে বেশি কাটতে হতো, এই তো, তাছাড়া আর কিছু না। কিন্তু একটা মানুষ থাকলেও তো সেই মানুষটাও আমাকে খানিকটা হেল্প করতো, আর কিছু না করুক ছেলেটাকেও তো একটু ধরতো। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, যারা এইসব কথা বলে অ্যাকচুয়ালি আমার মনে হয় তারা প্রচণ্ড পরিমাণে হিংসা করে আমাকে কথাগুলো বলে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তারার মনে হয় প্রচণ্ড নোংরা টাইপের মানসিকতা, মানে কোনো পরিষ্কার টরিষ্কার তারা করে বলে আমার মনে হয় না। কারণ একটা সংসারে সারাদিন যে কত পরিমাণ কাজ থাকে, এই র্যাকটা অনেক কয়দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, উপর উপর মোছা হয়, কিন্তু দেখো ভিতর ভিতর ভাজে ভাজে অনেক ধুলো পড়েছে। তো এইটা আজকে ভালো করে মুছলাম। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। একটাতে এরম করে রাখলে না খুব সুবিধা হয়, একটাতে ক্যাথা, একটাতে আমার সোনার জামা, একটাতে প্যান্ট। যেমন এটাতে জামা আছে, আর এগুলোতে সব নতুন জামা আর প্যাম্পাস, এগুলোতে শুধু প্যান্ট রেখেছি। আর এগুলোতে ত্রিধার, মানে একটা একটা বাক্সের মধ্যে এক একটা সাজিয়ে রেখেছি। এটা আবার ভালো করে একটু মুছে নিই। আর সোনা এখনও ঘুমাচ্ছে, কাজ কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। এইভাবেই টুকটুক করে করতে থাকি যতক্ষণে হবে। এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয়। আর দেখবে এখন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, কারোর একটা বেডশিট দেখলে আমরা সেই বেডশিটটা কিনে নিই, কারোর একটা র্যাক দেখলে সেই র্যাকটা কিনে নিই, মানে মনে হয় যেন আমরাও নিয়ে নিই। আর আগে তো এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মানুষ ভিডিও টিডিও দেখতেও না, বুঝতেও না। তো এই র্যাকটা না, যখন আমার আলমারি শোকেস কিছুই ছিল না, তোমরা তো জানো, তখন ভীষণ অসুবিধা হচ্ছিলো জামা কাপড় রাখার, কীভাবে রাখবো। তো বরকে আমি বলছিলাম যে এরকম আলমারি শোকেসগুলো এনে দাও, তো ও বললো ছেলের জামা কাপড় রাখা নিয়ে যেখানে সমস্যা, তো এটা ও আমাকে অর্ডার করে দিয়েছিল, আমি নিজেও জানি না। তারপরে আমাকে মোটামুটি ডেলিভারি জেনকে দিতে আসে, মনে হয় তার আগে আমাকে, যাই হোক আমাকে কদিন আগেই আমাকে বলেছে যে শোনার জন্য একটা র্যাক অর্ডার দিয়েছি। তো আমি বললাম ভালোই করেছো, তাহলে জামা কাপড়গুলো রাখা হবে। তো তারপরে এই র্যাকটা আসার পরে বুঝতে পারলাম যে ঠিক যতটা বড় সড়ো ভেবেছিলাম ততটা বড় সড়োও না, ততটা বেশি জামা কাপড়ও ধরবে না, কিন্তু অ্যাভারেজের মধ্যে ডেলি ওয়্যারের বাচ্চা কাচ্চাদের জন্য ভালো। কোয়ালিটি নিয়ে আগেকার যাদের কেনা দেখেছি তাদের বেশ বক্সগুলোও বড় বড়, কোয়ালিটিটাও ভালো। এটা যে খুব একটা বেশি ভালো কোয়ালিটি তাও বলবো না। মেন কথা হচ্ছে দামটা একটু সস্তায় পেয়েছিলাম, 400 টাকায় পেয়েছিলাম, তার জন্য নিয়েছিলাম। 400 টাকা আনজাতে হয়তো ঠিকই আছে, কারণ এখন তো বাজারে সমস্ত জিনিসের দামই বেড়েছে, তাই না? তো সেই আনজাতে 400 টাকায় চলো ঠিকই আছে। তো মোটামুটি মেটেরিয়ালটা খুব একটা যে ভালো সেটা বলবো না, ফেটে ফেটে যাচ্ছে, কিছুদিন ইউজ করার পরে আমার মনে হয় এটা পুরো বেকার হয়ে যাবে। তো যাই হোক, ছেলের শৈশবটা কাটলেই ভালো। আমার একটা র্যাক আছে জানো তো, লাল রঙের 3 থাকি র্যাক, যেটাতে ত্রিধার বই রাখি, সেটা দেখলে তোমরা দেখতে পাবে অনেক পুরনো, ত্রিধার বয়সভর 10 বছর, এখনও জিনিসটা সেম টু সেম আছে। 190 টাকা দিয়ে নিয়েছিলাম র্যাকটা, মানে এখনও মানে এত সুন্দর আছে না, কি বলবো না, ওটা মানে লাইফ টাইম ইউজ করতে পারবো। কিন্তু এই জিনিসটা পারবো না, আস্তে আস্তে না এই প্লাস্টিকগুলো একদমই কমা কোয়ালিটির প্লাস্টিক, তো
ফেটে যাবে, ভেঙে যাবে বক্সগুলো, কিছু করার নেই। যাই হোক, কিনে যেখানে ফেলেছি, মানে সেই বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন চোর পালানোর পরে বুদ্ধি বাড়িয়েছে। মানে যদি আমার এই শোকেস আলমারি এইসব সব থাকতো, তাহলে আমি সত্যি কথা বলতে এই বেকার জিনিসটা আর কিনতাম না, মানে ফালতু টাকাটা নষ্ট করা। সকাল থেকে কেমন ভোগান্তি আমার, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে আবার স্কুল থেকে ফোন চলে এসছে, প্রচণ্ড পেটে ব্যথা করছে, নিয়ে যাও। নিয়ে আসলাম, নিয়ে এসে যে শুলো, দেখে যদি না কমে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিছু মানে পাগল হয়ে যাবো আমি এবার। দেখো পুচকেটাকে ওয়াশিং মেশিনের সামনে বসিয়ে দিয়েছি, ও একটু ঘুরছে, ও একটু দেখতে ভালোবাসে, ওখানে বসে থাকবে। চলো ঘরটা এবার মুছে নিই। ঘর ঝাড়ু দিচ্ছিলাম, সমস্ত গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করলে আর ঘরটা মুছলেই হয়ে যাবে। ঘুমিয়ে গেছে বাবু ভাই, শুয়ে দে আস্তে আস্তে, ওইদিকে শুয়ে দে, আস্তে করে শুয়ে দে, হাতে লাগে না যেন। বাপরে ছেলেটা ঘুমালো। তো যাই হোক, এদিকে দেখো আমার আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে, আলু পটলের তরকারি, আর তার সাথে হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল। ডালটা আর আমটা সিদ্ধ করতে দিয়েছি এর মধ্যে, এইটা হয়ে গেলে ওটাকে সাঁতলে নেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আজকে একদম সিম্পল রান্না। কালকে ভাবছি বাজারে যাব, কালকে রবিবার আছে, রবিবারে বাজারে খুব ভ্যারাইটিস মাছও পাওয়া যায়, আর একটু সকাল সকাল যাব, বেশি বেলা করে যেতে পারবো না। গিয়েছিলাম বাজারে, আর বাজার করে এনেছি, দেখো কি অবস্থা, মানে এসে রোদে পুরো হাঁপিয়ে গেছি। কলমি শাক, লাল ডাঁটা, এগুলো হচ্ছে নামতের শাক, এটা তো শ্বশুরবাড়িতে থাকতে প্রচুর খেয়েছি, ভীষণ প্রিয়। এই ব্যাগের মধ্যে দেখো ঝেলেছি, মৌসুমি লেবু, তারপরে পটল, উচ্ছে, ভেন্ডি, মানে চোখের সামনে যা যা পেয়েছি ব্যাগের মধ্যে বোঝাই করে কত মানে নিয়ে চলে এসেছি। পনিরটা দেখায় আছে, পনিরটা রান্না করার সময় হবে কিনা, তাই তো বাবু? হ্যাঁ, পনিরটা নাহলে রাতে রান্না করে দেবে, তারা পনিরটা দেখায়। পনির একদম ক্রিম তোলা পনির এগুলো না মা? দেখো কত টাকা নিয়েছে, 100 পনির 100 টাকা নিয়েছে, 200-300 পনিরটা কিন্তু ঘরেও বানানো যায়, দেশি পনির। পেঁয়াজ আলু একটু বেশি লাগে আমাদের, তার 5-6 কেজি আমাদের 1 মাসও চলে না, 17 কেজি আমাদের 1 মাসে হবে, দেখবা সব খাবো। কুটোবাটা করে এসে দেখো নালতের শাক রান্না করেছি, আর এখানে হচ্ছে আলুর তরকারি আর ডিমের অমলেট। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, ভেবেছিলাম আলু পটল দিয়ে পনিরের একটা সবজি করব, সেটা আর হলো না। এবার সবাই বলবে আলুর তরকারিটা হচ্ছে সকালের, তো তার জন্যই আর কি মানে এখন বাড়ি এসে ভাত, শাক আর ডিম ভাজাটা করে নিলাম। কুটোবাটা করে তিধারও খিদে পেয়ে গেছিল প্রচন্ড। এই গরম, প্রতিদিনই স্নান করতে বেলা হয়ে যাচ্ছে, তবে কাজ গুছিয়ে স্নান করার মজাই আলাদা। এসব সব ফ্রিজে ভরবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে স্নান করব, কিছু করার নেই। যাই হোক, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু বাজারে হচ্ছে 3 দিন, মানে মাসের মধ্যে গোটা মাসে হিসাব করলে 3 থেকে 4 দিন বাজারে যাওয়া হয়। যেদিনই বাজারে যাওয়া হয় প্রচুর দেরি হয়, সকালে সমস্ত কাজকর্ম সারি, আর ছেলেকে নিয়ে একা হাতে সারতেও একটু দেরি হয়। আর বাজারে না আমাদের প্রচণ্ড ভিড় থাকে, আর দেখবে আলু বাছা, পেঁয়াজ বাছা, এই দোকান থেকে একটা জিনিস, ওই দোকান থেকে একটা জিনিস, মানে এরকম করতে করতে মানে এত দেরি হয়ে যায়। বাজার থেকে এসে রান্না করে তখন খিদে পেয়ে যায়, খাওয়া দাওয়া করতে গিয়ে কাজ হয় না, আর ঘরের কাজ ফেলে রেখে আমার মনে হয় না কিছু করতে ইচ্ছা করে। সেই সব কাজ করতে করতে মোটামুটি আমার 4:30 বেজে গেছিলো। মানে কতটা বেলা হয়ে গেছে ভাবো, 4:30-5টা বেজে গেছিলো। তো তারপরেও মানে তারপরে যখন একদম কাজ টাজ করে ফ্রেশ হলাম, তখন মনে হচ্ছে না মানে ঘর বারান্দা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মুছে টুছে ঝাড়ু দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু ঠিকঠাক করে, মানে আলাদা রকমের একটা শান্তি কাজ করে দেখবে তোমার ঘর যদি পরিষ্কার থাকে। আর আমাদের এই পিচকুটা এত বদমাইশ, এই দেখো একটু আগে দেখো এখানে শোকেসের এখান থেকে আমার মেয়ে আবার কেন জানি না এখানে চাল রেখে দিয়েছিল, এই যে চাল টাল ফেলে দেখো কি অবস্থা করেছে। মানে গোটা দুপুর ধরে আমি ঘরটা পরিষ্কার করলাম, আর আমাদের পুচকেটা 1 মিনিটে সব ছিটিয়ে মিটিয়ে যাবে এখানে সব হেলিকপ্টার। আর সত্যি কথা বলতে ছোট বাচ্চা ঘরে থাকলে একটু ছড়ানো ছিটানো থাকবেই, এটা কিছু করার নেই। একটু যখন বড় হবে তখন আবার সব ঠিক হয়ে যাবে। আমি ভেবেছি যে আমরা বাড়ি করলে আমার ছেলের জন্য এই গ্যারেজ ঘরটা খেলার ঘর করে দেবো, যে খেলাপাতি যা রাখবে ওই গ্যারেজ ঘরের মধ্যে রাখবা। কি আর দেখো কেমন করছে এখন, এই দেখো কই গো
এই দেখো মিমিদের সাথে কথা বলো, বলো দেখো মিমিদের সাথে কথা বলো, বলো মিমিরা হাই, মিমিরা বলো আমি খুব দুষ্টু জানো, আমি দুষ্টু নাম্বার 1, মাকে খুব জ্বালাই। এবার এখন ঘুমাবে, এখন ঘুমাবে, ঘুমাবে বলে এরকম করছে। টাটা করে দাও, টাটা করে দাও মিমিদের, টাটা টাটা বলো টাটা।